যে আমার উপরে আমার রব কী এহসান করেছে। যদি এই মুহূর্তে আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, আমি দেখতে পাচ্ছি আমি সহ আপনাদের উপরে আল্লাহ যে এহসানটা করেছে, মানে সবচেয়ে অনুগ্রহ এক এক করে যদি ধরি, তাহলে প্রথম অনুগ্রহ আল্লাহ আমাদের উপরে করেছেন যে আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ, মানে আমি আর আপনি মানুষ। কেন? কারণ আল্লাহর তো অসংখ্য সৃষ্টি আছে না? আল্লাহর সৃষ্টির মধ্যে যেমন ফেরেশতাও আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে পায়খানার পোকাও আছে। এগুলো কি সৃষ্টি? তাহলে আমরাও আল্লাহর একটা সৃষ্টি। ওই পোকাগুলোর মধ্যেও কি আছে? প্রাণ আছে, দেহ আছে এবং প্রাণ আছে। ফেরেশতার মধ্যে দেহ আছে, প্রাণ আছে। মানে একবার আমি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, মানে আপার সৃষ্টি, মর্যাদাকর সৃষ্টি এবং সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির দুইটা উদাহরণ আপনার কাছে পেশ করলাম। সম্মান ওটা আলাদা জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে আমাকে ফেরেশতা বানাতে পারতো, আবার আপনাকে আমাকে আল্লাহ ওই পায়খানার পোকাও বানাইতে পারতো। কিন্তু মানুষ বানিয়ে আল্লাহ আমাদের উপর কি করেছেন? আপনার নজরে মনে হবে যে ফেরেশতা হইলে তো ভালোই হইতো, সম্মানিত হইতে পারতাম। কিন্তু আমি আপনাকে দেখাতে চাই ফেরেশতার চাইতেও আল্লাহ মানুষকে বেশি সম্মান দিয়েছেন। তাহলে মানুষ হিসাবে আপনি সম্মানের হকদার হয়েছেন। আর এটার বাস্তব প্রমাণ আপনি তো কোরআনে জানেন যে যেই ফেরেশতা আপনি হতে চাচ্ছেন, আপনি ভুলে গেছেন এই ফেরেশতাকে দিয়েই আল্লাহ মানুষকে সেজদা করিয়েছেন। কেন? মানে ফেরেশতাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমার এটা এমন একটা সৃষ্টি, এটা হবে সবচাইতে সম্মানিত সৃষ্টি, মর্যাদাবান সৃষ্টি। কে? এই মানুষ। এই মানুষ আল্লাহ বলছে হ্যাঁ মানুষ হচ্ছে আমার সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েও সেজদা করিয়ে নিয়েছেন, যাতে অহংকার না জন্মে মানুষের সামনে, যে 3.5 হাত মানুষের সামনে আমার কি হাইসিয়াত, এটা ফেরেশতাকে বুঝে গেছে। কিন্তু জিন অস্বীকার করাতে আল্লাহ ওকে মারদুদ বানিয়ে দিয়েছে, কাফের বানিয়ে দিয়েছে, আল্লাহর এই অনুগ্রহটাকে অস্বীকার করার কারণে। আচ্ছা, মানুষ হিসেবে তাহলে আপনি সম্মানিত। এবার আসুন নিচের সৃষ্টিটা দেখেন, পায়খানার পোকা। আল্লাহ চাইলে আপনাকে আমাকে সেটাও বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, শ্রীগাল, শুকর, এগুলো বানাইতে পারতো, কিন্তু বানাই নাই। আমার আপনার অন্তরটা দিয়ে দিয়েছে কিসের মধ্যে? একটা মানুষের দেহে আত্মাটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্রথম অনুগ্রহ। দ্বিতীয় অনুগ্রহ, শুধু মানুষ বানিয়ে আল্লাহ ছেড়ে দেয় নাই ওই যে কাফের নাস্তিকদের মতো। মানে মানুষ হওয়ার পরে আল্লাহ আপনার উপরে কত বড় এহসান করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় এহসান, যে আল্লাহ আপনাকে মুসলিম করেছেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় এহসান, আল্লাহ যেটা পৃথিবীর বহু কাফেরকে করেন নাই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম ছাড়া যারা আছে তারা এ থেকে মাহরুম। কারণ মুসলিম করে দিয়ে আল্লাহ আপনাকে কতটা সম্মানিত করেছেন যে আমার আপনার মতোই দেখতে একটা মানুষ বা আরও সুন্দর মানুষ, সে বট গাছকে বাপ বলে, বুঝেন না? গরুকে মা বলে, ইঁদুর, বাদর, পাথর কিছুকেই ছাড়ে না, এগুলোকে মাবুদ বলে এবং ওগুলোর কাছে মাথা ঝুঁকিয়ে দেয়। কিন্তু আপনার আমার মাথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুশরিকের মতো বানায় নাই, কাফেরের মতো বানায় নাই। তার মানে আপনার আমার উপরে আল্লাহর যে অনুগ্রহ, এক হচ্ছে মানুষ, দ্বিতীয় হচ্ছে মুসলিম, তৃতীয় হচ্ছে আকলওয়ালা মুসলিম বানিয়েছেন। মানে যার আকল ঠিক আছে, যেই মানুষ আল্লাহ ছাড়া অন্যের কারো কাছে মাথা ঝুঁকায় না, এমন মানুষ। চতুর্থ যেটা সবচেয়ে বড় অনুগ্রহ বলবো, সেটা হচ্ছে শুধু মুসলিম হওয়ায় আল্লাহ যথেষ্ট করে নাই, বরং কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ যে বিধানটা নাজিল করেছেন আকাশ থেকে, যেমন ঈমান, আল্লাহ আমাকে আপনাকে ঠিক ওই ঈমানের পথে দাঁড় করিয়ে দিয়েছেন। এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার। যে পথে আপনার নবী হেঁটেছে সেই পথে আমি আর আপনি এখন যদি এই পথে হাঁটতে পারি, আমরা সামনে গিয়ে আমাদের নবীদেরকে পেয়ে যাব। তাহলে এমন একটা পথে, একটা হচ্ছে অনেকে পথই হারায় ফেলছে, এই মেন রোডে রাজপথে আসতে পারে নাই, আর আপনি অলরেডি রাজপথে এসে দাঁড়িয়ে আছেন। এখন আপনার কাজ হচ্ছে হেঁটে শুধু সামনে যাওয়া, আর সামনে গেলে কাকে পাবেন? আপনার পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদেরকে দেখতে পাবেন, আর তারা কোথায় গেছে? আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এটাই হচ্ছে সেই পথ। আর এই পথে অনেকে আসতে পারেনি, আবার অনেকে এসে থেমে আছে, আগে যেতে পারতেছে না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ এটা করে নাই। আল্লাহ আপনাকে আমাকে রাস্তাও দেখিয়েছে, রাস্তার উপরে দাঁড়ও করিয়ে দিয়েছে, আবার হাঁটাচ্ছেন। আল্লাহ আমাদেরকে তার বন্দিগির দিকে হাঁটাচ্ছেন। একটু একটু করে আমরা হাঁটতেছি, যদিও আমাদের স্পিডটা একটু বাড়তে হবে।
আমাদের ইমানের সাথে আমল আরেকটু বাড়া উচিত ছিল। কারণ কি, যেই গতিতে আমরা হাঁটতেছি, হতে পারে আমরা গন্তব্যে পৌঁছার আগেই এ পথ হারা হয়ে যাবে, হতে পারে অনেকে ঝরে যাবে, হতে পারে অনেকে শয়তান নিয়ে নিচ্ছে। কিন্তু না, আমাদের স্পিডটাকে ইসলামের উপরে, তাওহীদের উপরে, একত্বের উপরে আরেকটু বাড়াতে হবে, না হলে আমরা সম্ভবত লস ওলাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি।